আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আল্লাহ তাআলার আশীর্বাদে সব আমরা ভালো আছি। তো প্রতিদিন দিনের মতো নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। দেখতে পাচ্ছেন কি নিয়ে বসে আছি, দেখে হয়তো বুঝে গেছেন। বসো বসো, এই যে দিকে। তো এই দেখেন, এখানে হলো মেহরুনের জন্য একটা হেয়ার প্যাক বানিয়ে নিছি। তো এগুলি এখন হলো মেহরুনের মাথায় দিব। কদিন যাবত ভাবতেছি যে মাথায় দিয়ে দিব, দিতেছি না। মাথার চুলগুলি উঠতেছে, আর যেহেতু আর চুলগুলি রেখে দিব আর ফালাইব না, তার জন্য একটু চুলটাকে যত্ন করতে হয়, তাই না? তো কয়েকদিন যাবত ভাবতেছি। তো আজকে অবশেষে বানিয়ে নিলাম এই হেয়ার প্যাকটা। তো আপনারা যদি জানতে চান এগুলি আমি কি কি দিয়ে বানিয়েছি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানবেন যে আমি কী করি, তাহলে আপনাদের আমি বলে দেবো বা শেয়ার করবো আপনাদের সাথে। তো আজকে আমি অলরেডি আগেই বানাইছি, বানাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখন হলো মেহরুনকে দিয়ে দিব। আর এখানে হলো কিছু শাক নিয়েছি, শাকগুলি রান্না করব, মানে তুলে আনছি, এখনও এগুলি আর কি বাসা কষা হয় নাই। তো আমি এই যে তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা দিলে কি মাথায় মানে অ্যাডজাস্ট হয়, তার জন্য তেলটা দিয়ে দিচ্ছি। তো মেহরুনের মাথা হলো বেনি করা ছিল, এমনি পাল সাইডে বসে না। এখন হলো বেনিটা খুলে দিব, রাতের বেলা হলো বেনি করে রাখি। তো এখন আমি বেনিটা খুলে একটু বুঝছো, এমনি করবো। আমি বাল দেখা যাবে, বাল দেখা অসুবিধা হয়ে যায়। এই তোমার জুতো আসতে যদি পাল দাও ভিডিও ধরে রাখো। কই থেকে পাইছো তুমি? হয়ে গেছে। এখন আমি হলে তেলটা যে দিয়েছি, তেলটা এখন একটু আলু মানে একসাথে মিক্স করে নিই, নিয়ে হলে মাথায় অ্যাড করবো। তাহলে আমি ব্লেন্ডারে ফিরছি আর কি, তার জন্য একদম মিহি হয়েছে। আর এমনি কি পাটায় বাটতে গেলে হইলো মিহিটা কম হয়, তার জন্য ভাবলাম যে ব্লেন্ডারে ফিটটা নিই, লইল না। এতখানি মেহরুনি সব লাগবে না, মেহরুনটি দিয়ে হলো থাকবো। তা হলো আমি দিব, আমি যদি না দিই অন্য কেউ দিবে। আমি দিয়ে পারবো, তুমি আমি দিয়ে পারবো। কি বাজি গন্ধ বন্ধ করে। কিছুক্ষণ বাচ্চা মানুষ হতো, 5-10 মিনিট রাখলে গেলাম একটু মাথার উপর ছবি তুলছো। বেরোন চাও ওদিক চাও, না আমার মেয়ে পাগল এদিক চাও, এদিক চাও। ঠান্ডা লাগে যায় না, এখন মেয়ের চুলটা একটু বাইন্দা দিতেছি। ঠান্ডা লাগবো কেন আর কিছু আসে পাচ্ছেন। এখানে নিয়েছি কিছু সাজনা পাতা, আর নিয়েছি হইলো এই যে শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন কাটা, আর আমি ডালটা সিদ্ধ দিচ্ছি। তো এটা রেসিপির কিছুই না, আমি আর কি জাস্ট রান্না করতেছি, তা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এটা হলো আমি মোবাইলে দেখছি, তো তার জন্য ভাবলাম হ্যাঁ রেসিপি কি আমি তার এক্সট্রা ভাবে রেসিপি ব্লগ করি না, এটা আমার রান্নার ভিতরে শেয়ার করতেছি আপনাদের সাথে। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ডালের উপর আর কি সাজনা পাতাটা দিয়ে দিচ্ছি। সাজনা পাতাটা একটু সিদ্ধ হইলে পরে এটা হাতে মাখানো হবে, পেঁয়াজ রসুন এগুলি হলো ভাজা হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো এখানে হলো যে শুকনা মরিচ রসুন পেস্ট আলা হয়ে গেছে, আর এই যে সাজনা পাতা আর ডালটা হলো সিদ্ধ করা হয়েছে। তো এখন আমার চাচি শাশুড়ি হলো ভর্তাটা বানাবে, আর আমি হলো ভাত দিয়ে খাবো। দেখতে থাকুন, আশা করি ভালোই লাগবে। এখন হলো মরিচের বোটাগুলি ফালানো হচ্ছে, সে হলো মেহেন্দি পাতা বাইটা আসছে, কি কারণ তো জানা যাবো না, পরে জানাম। অল্প দিয়ে লবণ
দিছি অল্প করে দেন দেখা লাগবে জাল হইব রে কাকি এত দিছি জানি না তুই কাজটা আমি করলি কে করে দিতি তো এত টানলাম না ওই জাল জাল না হলে মজা লাগবে না হইলে এখন হলো সরষের তেলটা দিয়ে দিচ্ছি তো মাখানো হয়ে গেছে পেঁয়াজ মরিচ সরষের তেল দিয়ে দিল এখন দিচ্ছে ডাল তো এই ডালটা এতগুলি ডাল ভর্তা বানানো যাবে না তাহলে খাওয়া শেষ হবে না অল্প করে বানাইতেছি যে খাওয়া জানি শেষ হয়ে যায় অনেক গরম বিটি বানাইছে কি সুন্দর পানি পানি লাগান দেখা মানে তাই দিতা না এই দিতা না খাজনা পাতা মিঠা মিঠা নাইরা সেরে তো এখানে এই যে ভর্তাটা বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো কিভাবে বানালাম পুরোটা শেয়ার করা হইলো না অবশ্যই জানতে চাইলে কমেন্ট করবেন তাহলে আপনাদের বলে দেব আবারও দেখাবো সুন্দরভাবে এইখানে না অন্য কোথাও সকাল সকাল চলে আসলাম আপনাদের মাঝে দেখতেই পাচ্ছেন কি নিয়ে এসেছি তো আজকে হলো আমি সকালবেলা খিচুড়ি রান্না করবো আর কি রুটি বানাবো না চাও বানাবো না চাউল আর মুসারি ডাল নিয়ে একসাথে ধুয়ে নিচ্ছি এদিকে আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তেল লবণ সব কিছু দিচ্ছি আর এদিকে কড়াইটা হলো বসাই দিছি চুলা জাল ধরাই দিছি কড়াই একটু গরম হয়ে তেল দিয়ে দিলাম তেলটা দিলাম দেখাইলাম আপনাদের সাথে হলো দেরি হয়ে গেছে কি কড়াইটা বেশি গরম হয়ে গেছে তার জন্য তো এখন এই যে পেঁয়াজ বাটা সেই পেঁয়াজ বাটা আমি দিয়ে দিব আর চুলার আঁচটা একদম কমিয়ে দিচ্ছি তার কারণ হলো বেশি আঁচ দিলেই হলো শীতটা দিতে একদিন কারো দিকে সবাই বেড়াই যাবে তো ভালো লাগে না তাই জন্য ভাবলাম আঁচটা কমিয়ে দিই তো এখন দিব আমি আদা তো এদিকে দেখেন অবস্থা পেয়েছি করতে করতে দিয়ে দিলাম আদা বাটা বাচ্চা কাচ্চা থাকলে যা হয় পানি দিয়ে দিলাম তারপর মশলা দিয়ে দিব তো এদিকে হলো সব ধরনের মশলা দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন লাগতেছে থেকে মশলাটা কষাচ্ছে হলো মেহেরুন মেহেরুন হলো মশলাটা কষাচ্ছে তো এদিকে আপনাদের ভাইয়া ফোন দিয়েছে তো ফোনটা রিসিভ করি তারপর আপনাদের সাথে আবারও শেয়ার করি তো আপনাদের ভাইয়াকে লাইনে রেখেই হলো আমি আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম এদিকে মশলাটা হলো কষানো হয়ে গেছে এখন যদি চালটা না দিই তাহলে হলো মশলাটা একদম পুড়ে যাবে তো মশলাটা দিয়ে চালটা দিয়ে চাল আর কি ভালোভাবে কষি পানি দিয়ে খিচুড়িটা রান্না করা হয়ে গেছে তো এদিকে হলো আমি 2টা ডিম ফেটে নিলাম ভাজার জন্য তো পেঁয়াজ মরিচ দিয়ে একসাথে মিক্স করে এদিকে মেয়ে হলো 3টা ফ্যানের পাতা দিয়ে খেলা করতেছে কড়াইতে অলরেডি তেল দিয়ে দিছি কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে এখন আমি হলো ডিম দিয়ে দিব তো আমার মেয়েকে দিয়েছি হলো আমি ক্যামেরা ধরার জন্য দেখেন ক্যামেরা ধরছে কি অবস্থায় না সে করতেছে মানে কি করব ভালোভাবে ধরতে পারে না তারপরও আলহামদুলিল্লাহ যা ধরতে পারে তাকে অনেক ধন্যবাদ আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি করে দেখেন অবস্থাটা ক্যামেরার কি করতেছে লড়াইয়া চারাইয়া কি অবস্থা তো কি আর বলবো তার কথা তো আমার ছেলেতে ভালো ধরতে পারে ছেলেও আমার মেয়ের মতো ধরতে পারে না ক্যামেরা তো মেয়ে হাতে রেখে একটু ডিমটা চুলায় দিয়ে নিলাম কড়াইয়ের ভিতরে তারপরে হলো আমি মেয়ের কাছ থেকে মোবাইলটা নিয়ে আসলাম তো এইদিকে দেখেন ডিমটাও ফুলে উঠছে আর বাইরের অবস্থাটা দেখেন বাইরের অবস্থা আজকে মানে অনেক অনেক রোদ কয়েকদিন যাবৎ বৃষ্টি এই মেঘ সাজে আকাশে আবার বৃষ্টি নামে আবার রোদ ওঠে তো আজকে আর মেঘের কোনো মানে নাই শুধু রোদ আর রোদ আজকে রোদে এরকম লাগতেছে
চকে পাথরে কাজ করে তাদের মনে করেন 12টা বেজে যাবে, আর আমরা তো বাড়িতে আছি ঘরে বসে বসে। আর দুবাইয়ের অবস্থা অনেক খারাপ। দুবাই আর কি এত পরিমাণ রোদ, গরম, গরমে জ্বালায় প্রত্যেকটা মানুষের অস্থির লাগে আর প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা। তো আপনার ভাইয়ের তো কয়েকদিন ধরে মাথা ব্যথা শুরু হয়েছে, কারণ প্রচুর রোদের কারণে ওভার টাইম তো থাকেই না, এখন একটু ওভার টাইম হচ্ছে তাও করতে পারতেছেন না। তো সবাই দোয়া করবেন আপনার ভাইয়ের জন্য, যারা ভালো থাকে সবার জন্য দোয়া করবেন। বিদেশে যারাই আছে আপনাদের লোক বা আমাদের লোক যেই হোক, সবার জন্য সবাই দোয়া করবেন, যারা তারা যত সুস্থ থাকে, ভালো থাকে। জানেন তো যাদের পরিবারের পুরুষ লোক বাইরে থাকে তাদের কিন্তু সবসময় একটাই চিন্তা থাকে যে হাজব্যান্ড হোক, ভাই হোক, বাবা হোক, যেই হোক, যে যেন আমার মানুষগুলি সুস্থ থাকে, এই কামনাই করে। তো আমরা কিন্তু ভাই হাজব্যান্ড বাইরে সবসময় দোয়া করি, আল্লাহ আমরা অসুখ হই কিন্তু আমার ভাই, দেবর, মানে স্বামী যারাই আছে তাদের সবাইকে তুমি সুস্থ রেখো, হেফাজতে রেখো। তো সবাই দোয়া করবেন। এখন হলো আমি যে নাস্তা নামাইতেছি, সকালে হলো খিচুড়ি রান্না করছি, আজকের রান্না হয়েছে, খাওয়া হবে খিচুড়ি। তো সকালবেলার নাস্তা খিচুড়ি হলে তো বোঝেনি, ডিম ভাজা খিচুড়ি যদি সাথে থাকে ভর্তা। তো ভাতটা আমি বানাই নাই আজকে, শুধু খিচুড়ি আর ডিম ভাজাই। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেবো কারে? মেহরুনকে নাও, মেহরুন নাও, একটা ডিম নাও। ডিম নিব, আমার কত বুদ্ধি। ডিম নিব কিনা জিজ্ঞেস করে। প্লেটটা দিলে আমারে দাও। গুড। আমি তোমার বাপ করে নেবে। তো আজকের খিচুড়ি হলো ডিম ভাজা দিয়ে, ভর্তা বানানো হয় নাই। তো আমি প্রথমে আমি খাই, দেখি কেমন হয়েছে। কি বলো মেরুন? মেরুন জিজ্ঞেস কর কি হয়েছে। মেরুন বলো, তুমি বলো কি হয়েছে, মজা হয়েছে? দিদি মজা, খিচুড়ি মজা লাগতেছে? কিছু মজা লাগে না। খিচুড়ি মজা লাগে না? কি মজা লাগে? ডিম ভাজা। কি কম হয়েছে? তো আজকের ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।